This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবর দিয়ে আজকে প্রেস কর্নার শুরু করেছিলাম, উত্তর কলকাতার বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙা হয়েছে তার বাড়ির সিসিটিভি। উত্তর কলকাতার বিজেপি সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে বাড়ির সামনেই বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেখতেই পাচ্ছেন সেই ছবি, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতার বাড়ির সিসিটিভি ভেঙে দেওয়ার অভিযোগ, হামলার অভিযোগ। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সোমা দাস, যিনি এই মুহূর্তে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন। সোমা, লোকসভা ভোটের আগে এই অভিযোগ তো অত্যন্ত গুরুতর। একেবারে দেখো, অভিযোগ তো গুরুতর। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থকেরা তারা থানার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছে, অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা কিন্তু চলে এসেছেন। তারা যেটা বলছেন যে বিজেপি তারা কিন্তু নিজেরাই সিসিটিভি ক্যামেরা ভেঙেছে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা কিন্তু দোষারোপ করছে। আমাদের অভিযোগ যে আমাদের বর্ষিয়ান নেতা তপন ঘোষ তার বাড়ি সিসিটিভি ক্যামেরা ভেঙে আর নিজেরা উল্টো দিকে অভিযোগ করছে যে আমরা ভেঙেছি। ওরা নিজেরা ভেঙে এবং তার ইচ্ছাকৃত এখানে পথ অবরোধ ব্লকেজ করা হয়েছে। দেখতে পাচ্ছ, একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা যেরকম বলছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা সিসিটিভি ভেঙেছে তমগ্ন ঘোষের বাড়িতে, অপরদিকে দেখো বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু একেবারে থানার সামনে এসে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তমগ্ন ঘোষের বাড়ির যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা তৃণমূল কংগ্রেস ভেঙেছে। এলাকাবাসীকে দেখাতে হবে যে তৃণমূল বেঁচে রয়েছে, 10-12 জনকে নিয়ে এসছে, না দেখালে তো শেষ। তৃণমূল তো উত্তর কলকাতায় শেষ। দেওয়াল চুরি করবে, চাল চুরি করবে, মানুষের ডেড বডি চুরি করবে, আর কি জানে না। 10-12 জন এসছে, দেখাচ্ছে যে আমরা বেঁচে রয়েছি। সাধারণ মানুষের দেখুন জমায়েত, তমগ্ন ঘোষের সিসিটিভি ভাঙা হয়েছে, দেখুন সাধারণ মানুষ রাস্তায় নেমে গেছে। এই মুহূর্তে তাপস রায় এবং তমগ্ন ঘোষ দুজনেই কিন্তু উপস্থিত থানায় রয়েছে এবং দেখতে পাচ্ছ একদিকে বিজেপির কর্মী সমর্থকেরা, অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তাদের দু দলকেই কিন্তু আটকাতে পুলিশকে কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কারণ যাতে কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীদের মধ্যে কোনো রকম সংঘর্ষ না বাধে, তার জন্য যখন একদিকে দেখো পুলিশের তরফ থেকে এখানে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে এখানে তারা এসছেন এবং তারা যেটা অভিযোগ করছেন যে বিজেপি তারা নিজেরাই ভেঙেছে। পুলিশ তাদেরকে দেখতে পাচ্ছ, এখানে পুলিশের তরফ থেকে আমার স্ট্রিট থানার পুলিশ তারা কিন্তু তাদেরকে একদিকে আটকে রেখেছে, কোনোভাবেই কিন্তু থানার সামনে যেতে দিচ্ছে না। যেহেতু একেবারে অপর দিকেই দেখতে পাচ্ছ বিজেপির পতাকা নিয়ে, ফ্ল্যাগ নিয়ে সেখানে কিন্তু বিজেপির কর্মীরা তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পুলিশ চেষ্টা করছে যে তমগ্ন বা তাপস রায় কারোর কাছে কি যাওয়া সম্ভব? আমি জানি তুমি অত্যন্ত একটা গন্ডগোলের জায়গার মধ্যে রয়েছো, কিন্তু তা সত্ত্বেও যার বাড়ি ভাঙা হয়েছে এবং যিনি প্রার্থী, এদের দুজনের কারোর কাছে কি যাওয়া সম্ভব? না দেখো, তাপস রায় এবং তমগ্ন ঘোষ দুজনেই কিন্তু এই মুহূর্তে থানায় রয়েছে। থানায় এফআইআর দায়ের করার জন্য কিন্তু এই মুহূর্তে তারা থানায় রয়েছে। তারা থানা থেকে বেরোলে তাদের সাথে কথা বলতে পারবো, কারণ এখন তারা থানায় অভিযোগ দায়ের করছে। তমগ্ন ঘোষ নিজে বলেছেন যে তিনি কিন্তু তার সিসিটিভিতে দেখতে পেয়েছেন যে একজন ভ্যানে করে এসে তার বাড়ির সামনে যে সিসিটিভি সেটা ভাঙা হয়েছে। দেখতে পাচ্ছ থানায়, সেখানে কিন্তু ভেতরে এখন তাপস রায় এবং তমগ্ন ঘোষ তারা কথা বলছেন। একদিকে বিজেপি যারা রয়েছে কর্মী সমর্থকেরা তারা কিন্তু প্রশাসনের যে গাফিলতি, সেই প্রশাসনের গাফিলতির কথা বলছেন যে একজন নির্বাচনী এজেন্ট, তার নিরাপত্তা কোথায়, তার নিরাপত্তা কেন বিঘ্নিত হলো, কেন তার বাড়ির সিসিটিভি ভেঙে দেওয়া হলো, এতে পুলিশ কোনোভাবে কেন বুঝতে পারলো না। অপরদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এবং তাদের যে নেতা, সেই নেতার বাড়ির সিসিটিভি। সোমা, আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে তোমাদেরকে শোনাই, দর্শকদের শোনাই তমগ্ন ঘোষ যার বাড়ি ভাঙচুরের অভিযোগ, তিনি কি বলছেন?
আমাদের অভিযোগ গতকাল থেকেই সারা কলকাতা, উত্তর কলকাতা জুড়ে একটা চোরা সন্ত্রাস চালাবার পরিকল্পনা ইতিমধ্যে তৃণমূল নিয়েছে। আমরা অভিযোগ করছি পুলিশকে, পুলিশ এসে তদন্ত করবে, পুলিশ এসে দেখবে, যেহেতু কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, পুলিশ যদি এটা ইমিডিয়েট ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব, আমরা নির্বাচন কমিশনে যাব, আর যতক্ষণ দুষ্কৃতী যারা ধরা না পড়ে আমরা আমার স্ট্রিট থানা অবরোধ করে রাখব। কি বলছেন সমর্থকরা, কর্মী সমর্থকরা শোনালাম আপনাকে। সোমা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে, যেখানে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আমার স্ট্রিট থানার সামনে তৃণমূল এবং বিজেপি দু দলের সমর্থকরা কার্যত মুখোমুখি দাঁড়িয়ে আছে। কয়েকদিন আগে সুজিত, তোমার মনে থাকবে, কুণাল ঘোষের বাড়ির সামনে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। একদমই তাই। এবার সেই পরিস্থিতি তৈরি হচ্ছে তমগ্ন ঘোষের বাড়ির সামনে। কিন্তু দীপ, এক্ষেত্রে দেখতে পাচ্ছি দীপ, তুমি যেরকমটা বললে, একদিকে বিজেপি সমর্থকরা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, মাঝখানে পুলিশ, তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেই ঘটনার অভিযোগ, যেই অভিযোগ উঠেছে, সেই অভিযোগ কিন্তু যথেষ্টই গুরুতর। আমরা আরও একবার যাই আমাদের সহকর্মী সোমার কাছে। সোমা রয়েছেন। সোমা, সরাসরি অভিযোগ এবং ক্লোজ সার্কিট ক্যামেরা বাড়িতে লাগানো, সেই ক্যামেরা ভেঙে ফেলার অভিযোগ, যাদের দিকে অভিযোগের আঙুল তারাও সেখানে রয়েছেন, যারা অভিযোগ করছেন তারাও সেখানে রয়েছেন, মাঝখানে পুলিশ। এই মুহূর্তে এই গোটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন তারা? কি দেখা যাচ্ছে, তাদের কি উদ্যোগ দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ, গোটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে, অর্থাৎ আমার স্ট্রিট থানার পুলিশ, তারা কিন্তু হাতে হাত দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ তারা কিন্তু এখানে একটা ব্যারিকেড করার চেষ্টা করছেন, যে অপর দিকে, অর্থাৎ তাদের পুলিশের পেছন দিকেই কিন্তু রয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা। তারা কিন্তু এখানে এসেছে যে তমগ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ক্যামেরা কেন ভাঙা হলো, তার জন্য কিন্তু তারা রাস্তার মাঝখানে বসে পড়ে তারা বিক্ষোভ দেখায়। এখনো দেখতে পাচ্ছ সেই বিক্ষোভ কিন্তু চলছে, কিন্তু দুটো দলের মধ্যে কোনো রকম ভাবে যেন কোনো সংঘর্ষ না বাধে, তার জন্য কিন্তু দুটো দলকেই পুলিশ আটকে দিয়েছে। অর্থাৎ পুলিশকে দেখতেই পাচ্ছ, একেবারে তারা কিন্তু হাতে হাত ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে বিজেপির সমর্থকেরা, তারা কিন্তু দেখতে পাচ্ছ এখানে মহিলারা যারা রয়েছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছে, সোমা, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। পরিস্থিতি ওখানে অত্যন্ত উত্তপ্ত, বুঝতে পারছি। সাবধানে কাজ করো। আপাতত তোমায় ধন্যবাদ।